আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব বাটা মাছ দিয়ে করলা আলু চচ্চড়ি। আমি কিভাবে রান্না করছি আপনারা আমার সঙ্গেই থাকেন। দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি জানি অনেক আপুরা আছেন যারা হয়তো আমার থেকে অনেক ভালো রান্না জানেন। আমি আসলে ঠিক যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করছি। আমি ফ্রাই প্যানে আলু কুচি ও করলা কুচি করে নিয়েছি। আমি এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। পেঁয়াজ কুচি ও মরিচ কুচিটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, যেহেতু করলার তরকারি রান্না করব সেই কারণে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোটা যত ভালো হবে তরকারির টেস্ট তত ভালো আসবে, সেই জন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখন এর ভিতরে সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখনও একটু জিরার গুঁড়া দিলাম, আবার নামানোর সময়ও একটু দেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে মাখিয়ে নেব। মনে হচ্ছে আরেকটু হলুদ লাগবে, তাই আমি আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটুক্ষণ মাখিয়ে নেব। আলু ও করলা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বাটা মাছ। আমি আজকে আলু করলা বাটা মাছ দিয়ে চচ্চড়ি করব। এখন মাছগুলোই সবজির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি আলু করলা ও মাছ সিদ্ধ হওয়ার জন্য এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি পানিটা বেশি দেব না, কারণ যেহেতু আমি এটাকে চচ্চড়ি রান্না করব সেই কারণে আমি পানিটা অল্প দিলাম। আর একটু পানি দিতে হবে মনে হচ্ছে। আমার মাছ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এটিকে চুলায় বসিয়ে দেব, দিয়ে চুলাটাকে অন করে দিব। আমি এখন চুলাটিকে অন করে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। এখনই একটু হালকাভাবে নেড়ে দিই, কারণ পরবর্তীতে তো আর নাড়া দেওয়া যাবে না, নাড়া দিলে মাছ ভেঙে যেতে পারে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা ভালোভাবে হওয়ার জন্য। তরকারি প্রায় হয়ে এসেছে। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আবারও, কারণ শুরুতে মাখানোতে আমি একটু দিয়েছি, আবার এখন একটু দিয়ে দিলাম। তরকারিটা আমার আর কিছুক্ষণ হবে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না। আমার রান্নাটি হয়ে গেছে। আমার রান্নাটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।